ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমাদের প্রধানমন্ত্রী তিনি বললেন হচ্ছে গিয়ে আঞ্চলিক শক্তি দিয়ে, আঞ্চলিক ঐক্যমত দিয়ে হচ্ছে আমরা এই সংকট সমাধান করবো। তার পাশাপাশি তিনি এও বললেন যে চীন বলছে রোহিঙ্গা সমস্যা রাখাইনের এবং মিয়ানমারের এবং বাংলাদেশের হচ্ছে গিয়ে একটা ইন্টারনাল বিষয়। আবার তিনি বলছে হচ্ছে গিয়ে চীন হচ্ছে গিয়ে এই সমস্যার সমাধান করে দিবে। যিনি একমুখে বলছে এটা তাদের ইন্টারনাল ভাষা, তিনি কিভাবে হচ্ছে এটা সমাধান করে দিবে? তার কোনো রূপরেখা তিনি দেয়নি। মাননীয় স্পিকার, তিনি বলছে হচ্ছে গিয়ে আমাদেরকে আঞ্চলিক ঐক্যমত দিয়ে হচ্ছে গিয়ে সমাধানের পথ খুঁজতে হবে। কি পথ খুঁজবো, কিভাবে করবো, তার কোনো রূপরেখা দেখিয়ে যায়নি মাননীয় স্পিকার। দিয়েছে কি তা আমাদেরকে দেয়নি। তিনি বারবার বলছে আমরা ঘর ঠিক করব, তারপরে বাহির ঠিক করব, তারপরে খুঁজবো, কখন খুঁজবো, কিভাবে করবো, কি পথে করবো তা কিন্তু বলেনি। মাননীয় স্পিকার, আমরা দেখাবো মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আমরা দেখাবো এই পথ কিভাবে খুঁজতে হয়। মাননীয় স্পিকার, গল্প কথা অনেক হয়েছে। মোটা থেকে রোহিঙ্গা সংকট সমাধান করতে হলে চারটা কাজ করা দরকার। একটা হচ্ছে গিয়ে কিলিং এর সাথে জড়িত থাকা সবার বিচার করা, দ্বিতীয় হচ্ছে গিয়ে সেফ জোনের ব্যবস্থা করা, তৃতীয় হচ্ছে গিয়ে সোশ্যাল রিহ্যাবিলিটেশন করা, চতুর্থ হচ্ছে গিয়ে নাগরিকত্ব, নাগরিক সুবিধা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেয়। মাননীয় স্পিকার, কিভাবে হয়তো লক্ষ্য করুন মাননীয় স্পিকার, রোহিঙ্গাদের উপর যে যুগ যুগ ধরে আক্রমণ চলছে, দাঙ্গামা খুন চলছে, এর পিছনে রয়েছে প্রচন্ড রকমের জাতিগত বিদ্বেষ। মাননীয় স্পিকার, রাখাইনের বৌদ্ধ এবং মুসলিমদের মধ্যে রয়েছে এক ঐতিহাসিক সাপেনেলো সম্পর্ক। এই বিদ্বেষ দূর করা না গেলে মাননীয় স্পিকার আমরা যতই রোহিঙ্গা পাঠাই সংকটের স্থায়ী কোনো সমাধান হবে না। এর আগে আমরা 2000 সালে 20,000 রোহিঙ্গা ফেরত পাঠিয়েছি, তাতে সংকটের সমাধান কি হয়েছে? হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বরং এখন আরো মাননীয় স্পিকার একটু পরে নিচ্ছে। মাননীয় স্পিকার, 20,000 পাঠিয়েছি, তাতে কিন্তু সংকট সমাধান হয়নি, বরং আরো 10 লাখ ফেরত আসছে। এখন যদি এই কোনো মতে আমরা 10 লাখ ফেরত পাঠাই, ভবিষ্যতে আরো 20 লাখ আসবে। মাননীয় স্পিকার, সংকট সমাধান হবে না। মাননীয় স্পিকার, আমরা এই যতক্ষণ না পর্যন্ত সাম্প্রদায়িক বিষ দূর না হয়। মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে আঞ্চলিক ঐক্যমত দিয়ে কিভাবে এই জাতিগত বিদ্বেষ দূর করা যায়, তাকে আমাদেরকে ব্যাখ্যা করেছে করেনি। মাননীয় স্পিকার, আঞ্চলিক ঐক্যমতের কোন আলাদিনের দৈত্য এই সাম্প্রদায়িক বিষ দূর করবে তা কিন্তু আমাদের ব্যাখ্যা দিয়ে যায়নি। মাননীয় স্পিকার, এর জন্য দরকার রাখাইনের বৌদ্ধ মুসলিমদের মধ্যে সোশ্যাল রিহ্যাবিলিটেশন করা দরকার, সোশ্যাল রিফর্ম করা। সেটা কি করবে? মিয়ানমার করবে না, চীন করবে না, ভারত করবে, তাদের ক্ষমতা আছে, করতে পারবে না। করবে কারা? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যাদের এই কাজে এক্সপার্টাইজ আছে, তাদেরকে কেন আনতে হবে? মাননীয় স্পিকার, সেই বিবেচনা থেকে আমরা বলছি এই সংকটকে সমাধান করতে হলে, একটা সংকটের স্থায়ী সমাধান করতে হলে আমাদের দরকার আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক সংগঠনের কম্প্রিহেন্সিভ এবং কোঅর্ডিনেটেড এফোর্ট। তাছাড়া এই সংকট সমাধান হবে না। পৃথিবীতে বিশ্বযুদ্ধের পরে আমার কাছে মনে হয় সবচাইতে আরেকটি বড় গণহত্যা শিকার হতে রোহিঙ্গা জনগোষ্ঠী। আমরা আর কতদিন এদেরকে আমাদের সাথে নিয়ে আমরা খাবার দাবার ব্যবস্থা করব, সেটি আমি জানি না। সে অনিশ্চিত ভবিষ্যতের কথা হয়।